একটি মেয়ে জন্মগ্রহণ করছে, এই ছোট যে মেয়েটা, মাত্র 120 টাকার ওষুধ কিনেছি, তাও 4 দিন পরে। এর আগে কোনো খরচ নাই। যেদিন বাচ্চা হবে আমার মা বলছেন একটু দেখো, ওই মহিলার সাথে কথা বলে রেখেছিলাম, তো বাচ্চা হয়ে গেছে, সুস্থ আছে, লাগবে না, তার কিছুই নিলাম না। 2 দিন 3 দিন শেষ, 4 দিন বলে এখন একটু ব্যথা আছে। তো ডাক্তারকে বলার পরে 120 টাকার ওষুধ এসে এই পর্যন্ত চলতেছে। বয়স হয়ে গেছে 1 বছরের উপরে, একদিনও ডাক্তারের কাছে দেখানো লাগে না। আলহামদুলিল্লাহ, এটা কৃতজ্ঞতা। হালালভাবে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ কমায় দেবে, কোনো রোগ থাকবে না, টেনশন থাকবে না, বালা মুসিবত থাকবে না, সব ঠিকঠাক থাকবে। হারাম খাবেন তো কোন দিক থেকে আনছেন, কোন দিকে ব্যয় করবেন, সেই ব্যয়ের সূত্রটা খুঁজে পাবেন না। কথা বুঝতেছেন? সূত্র খুঁজে পাবেন না। আনবেন হারাম করে, ওইদিকে ডাক্তারের ভিজিট, ওদিকে 4, 5, 8, 10টা টেস্ট দিয়েছে, ভোলায় কাজ হবে না, ঢাকা নিতে হবে, এখানে নিতে হচ্ছে, আনতে হচ্ছে, থাকতে হচ্ছে, কত কিছু করে মিল করতে পারবেন না। চিন্তা করলেন তাহলে পরের মাসে এবার ঘুষটা আরেকটু বাড়াইয়ে নিতে হবে, খরচ বেড়ে গেছে। তো ওখান থেকে ঘুষ বাড়াইয়ে নেবেন, আল্লাহ আপনাকে এখানে আবার ডবল ঋণই করে দেবে। আপনি 50,000 টাকা ইনকাম করে আবার 50,000 টাকা ঋণ আল্লাহ রেখে দিবেন। ওই যে হারাম খাওয়া শুরু করছেন, আল্লাহ উন্মুক্ত করে দেবে, খাও, এদিকে খরচ বাড়াইয়া দেবেন। অশান্তি আর অশান্তি, স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, সন্তানরা মানুষের মতো মানুষ হয়নি, মেধা শক্তি নাই, বোবা হয়েছে, টেরা হয়েছে, ব্রেন বিবেকে শক্তি নাই, বুদ্ধি নাই, এগুলো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, বলি আমিন। হালাল রাস্তায় হালাল পথে থাকেন, 1 টাকা ইনকাম করবেন, হালাল পথে করেন, হালাল পথে খান, অল্প খান, সামান্য খান, আল্লাহ সেটার মধ্যে 1000 বরকত দিয়ে দেবেন। হারাম ধরাই তো দরকার নাই, চুরি করার দরকারই নাই, জোর জুলুম জবরদস্তি করা দরকারই নাই, প্রয়োজনই নাই। হালাল রাস্তায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মজবুত করবেন, ঠিক রাখবেন। এই জন্যে প্রথম শর্ত হলো আমাদের হালাল রাস্তায় থাকতে হবে, হালাল পথে ইনকাম। ইউর ইনকাম শুড বি হালাল। আপনার ইনকামগুলোর যত ধরনের রাস্তা হতে পারে, আপনার চাকরির যত কিছু বিষয় হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের যতগুলো ধরন থাকতে পারে, সব জায়গায় শুধু আপনি শরীয়তকে মেনটেন করে চলেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, এমন বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলছেন আমি গায়েবে খাজাইন থেকে তাকে বরকত দিয়ে ভরপুর করে দেব। সে চিন্তাও করতে পারবে না ইনকাম কত, ব্যয় হলো কত, বাকি টাকা আসলো কোত্থেকে, চুরি করলাম না, ডাকাতি করলাম না, অন্যায় করলাম না, তবুও দেখবেন শুধু বরকতের শেষ নাই। কারণ আল্লাহ তাআলা এই হালালের মধ্যে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে মানুষকে বরকত দিয়ে দেন, যার কারণে মানুষ কষ্ট হয় না কখনো। সম্মানিত সুধী, দ্বিতীয় কথা হলো প্রতিনিয়ত আমরা যেন সকাল সকাল ঘুম থেকে উঠি, রাত্রিবেলা যেন দ্রুত ঘুমিয়ে যাই। ইসলামিক লাইফস্টাইলের মধ্যে এটা হলো অন্যতম। নবীজি প্রতিদিন আগে ঘুমিয়ে যেতেন, সকালে আগে ভাগে উঠতেন। আর আমাদের এই যে ডিভাইস মোবাইল, এই মোবাইল নিয়ে রাত্রে 11টায় ঘুমাতে গেলেও এই ফেসবুক টিপতে টিপতে, কিছু দেখতে দেখতে, স্ক্রিন খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে, পাবজি খেলতে খেলতে, আরও কিছু করতে করতে রাত্রে 12টা, 1টা, 2টা, 3টায় গিয়ে তারপরে ঘুমাও। 3টা বাজে, তাহলে এবার একটু ঘুমাই। এই ঘুম শুরু করলো, যেই ঘুমটা যেত সে 9টায়, সেই ঘুমটা 3টায় শুরু করার কারণে যখন তিনি ফজরের সময় উঠতেন 5টায়, এখন সে 5টা হয়ে গেল 9টা, 5টা হয়ে গেল 8টা। লেখাপড়া ধ্বংস, ক্লাসে পড়তে গেলে ঝিমায়, ঘুমায়, দোকানে গেলে ঘুমায়, কারণ ওই যে রাত্রে ঠিকমতো সে ঘুমাতে পারেনি। অথচ আল্লাহ তাআলা পরিবেশটা এমন করে দিয়েছেন কেন, এনভায়রনমেন্টটা এমন দিয়েছেন কেন, সারাদিন সূর্যের আলো, সারাদিন আপনি কাজকর্ম করেন, রাত্রিবেলা অন্ধকার মানি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রিবেলা আপনি রেস্ট করবেন, বিশ্রাম নেবেন, ঘুমাবেন, সেজন্য রাত্রিকে করা দেওয়া হচ্ছে অন্ধকার। বিভিন্ন দেশে শুরু করে দিয়েছে এগুলো। অনেকে এগুলোর উল্টো কাজ করেন, সারা রাত কাজ করেন, সারাদিন ঘুমান না। আল্লাহ তাআলা যে প্রাকৃতিক যে বিষয়টা দিয়েছেন সেটা হলো আপনি সারাদিন আপনার কর্ম করবেন, সন্ধ্যার পরে এশা পর্যন্ত আপনি সজাগ থাকবেন, নামাজ শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন, আগে ভাগে উঠবেন, ফজরের নামাজ পড়ে দিনের শুরু। সকালে ফজরের নামাজের পরে যে এনভায়রনমেন্টটা থাকে, হাওয়া থাকে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। এই জন্য যারা বিভিন্ন রোগী থাকেন, বিশেষ করে ডায়াবেটিক্সের রোগী যারা থাকেন, তাদেরকে বলা হয় সকালবেলা উঠে একটু দৌড়াদৌড়ি করবেন। কারণ কি, এই সকালবেলার এই পরিবেশটা থাকে ইমানদারদের নিঃসারিত একটি পরিবেশ।